আজকে ডিমটা পুরো অন্যরকমভাবে রান্না করছি। তেলের মধ্যে আমি অল্প তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব একটু গরম মশলা গুঁড়ো দেব, আর দেব একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা আন্দাজ মতন দিতে হবে, আমি কারণ কাঁচা লঙ্কাও দিয়েছি তার জন্য অল্প দিলাম। এবার দিলাম হলুদ, দিয়ে এই মশলাটা পুরো ভাজা ভাজা করে নেব। নুন দিলাম যাতে ওই মশলাটা একটু নরম হয়ে যায়। এরপর এই মশলাটা আমি একটা মিক্সিং জারে নামিয়ে নিয়ে পেস্ট করব, ঠান্ডা করে তারপর পেস্ট করে নেব। আমি কড়াইতে আবার তেল দিয়ে ডিমগুলো ভেজে নিলাম। এই ডিমগুলো আমি হাঁসের ডিম দিয়ে করেছি, এবার পোলট্রির ডিম দিয়েও হয়। ডিমগুলো ভেজে তুলে রেখেছি, আর যেই তেলটা ছিল তার মধ্যে আমি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে মিক্সিটার যে আমি পেস্ট করে দিয়েছি মশলাটা, ওই মশলাটা এবার আমি দিয়ে দেব। আমি মিক্সিটা ধুয়েও বাকি জলটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে বুঝতে পারবে। আবার একটু নুন দিলাম, আগেও একটু নুন দিয়েছিলাম। মশলাটা দেখো পুরো কষে গেছে আর তেলটা পুরো ছেড়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। জলটা খুব অল্প দিতে হবে, কারণ এটা খুবই মাখা মাখা শুকনো টাইপের হবে। এরপর আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে হতে দেব। ডিমগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলছি। ডিমটা দেখো হয়ে গেছে, এতটা গ্রেভি আমার লাগবে তার জন্য আমি এটা বন্ধ করে দিলাম। ডিমটা আমার হয়ে গেছে, দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট।